ওয়ালটনের ডিজিটাল বোর্ড সম্পর্কে যদি আপনাদের একটু জানাই। ভাইয়া ভালো আছেন? জি ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল বোর্ড আছে, এটা কিন্তু যত ইচ্ছা তত বড় করা যায়। জি একটু ভাইয়ার কাছ থেকে জানবো যে এটা আসলে কি কি স্পেসিফিকেশন, কি স্পেশালিটি এটা? ওকে, এটা হচ্ছে নরমালি আমরা যখন বিশাল বড় ডিসপ্লে করতে চাই, প্রায় 200 ইঞ্চি বাই 200 ইঞ্চি, তখন কিন্তু আমরা এই ডিজিটাল ডিসপ্লেগুলো ইউজ করি। আচ্ছা, এইগুলো ব্যবহার করি। জি। ওই যে অনেক বড় বড় ডিসপ্লে, যেমনটা একটু দেখাও ওই পাশে, ওই যে বড় ডিসপ্লেটা, যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু কোনো ব্যানার না, ওটা একটা ডিসপ্লে। জি, ডিসপ্লে। বাস ওই ডিসপ্লেটার আপডেট ভার্সন হচ্ছে এটা। এটা সিওবি, যেখানে হচ্ছে ছোট একটা মডিউল আমরা শো করেছি, যেটার আপডেট বিশাল বড় সাইজ হয়ে থাকে ওটা। আচ্ছা আচ্ছা, ওইটাতে হচ্ছে এলইডি গুলো এখানে হাতে বাজে। হ্যাঁ, ওটা হচ্ছে এলইডি গুলো হাতে বাজে জিওবি। এটা হচ্ছে আমাদের আপডেট ভার্সন সিওবি, চিপ অন বোর্ড। আচ্ছা, এটা কি খোলা যায়? জি জি ভাই, এটা খোলা যায়, প্রত্যেকটা এখানে মডিউল খোলা যায় এরকম। আলাদা আলাদা? यस, আলাদা আলাদা প্রত্যেকটা মডিউল। দেখেন, মানে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মডিউল, একদমই ম্যাট ফিনিশ। পাশাপাশি এখানে কিন্তু সব ধরনের আইসি গুলো দেওয়া আছে। এইটা এইভাবে আপনি যত খুশি তত বড়, হ্যাঁ যত খুশি তত বড় করতে মানে পারবেন। আমার 500 হ্যাঁ 200 ফুট বাই 200 ফুট, হ্যাঁ 200 ফিট বাই 200 ফিট করতে পারবেন। লাগানো যাবে। মনে করেন একটা নষ্ট হয়ে গেল, এটা খুলে ফেললাম, হ্যাঁ খুলে ফেললাম, নতুন একটা লাগিয়ে यस হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এটা আবার একটু আপনি লাগান, এইভাবে লাগাইতে পারবেন। ওটা ম্যাগনেটিক? জি ম্যাগনেটিক। এখানে হচ্ছে এখানে ধরলে এখানে অটোমেটিকলি সে এখানে নিয়ে নিবে, লেগে গেছে। আবার স্ক্রিন অলরেডি আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এই আপডেট পণ্যের সাথে সাথে আমরা আর কি পাচ্ছি একটু দেখাবেন প্লিজ আমাদের। ওকে ওকে। এইখানে এটা কি পাচ্ছি? এখানে হচ্ছে 65 ইঞ্চ আমাদের কিউলেট টিভি, যেটা র‍্যাম হচ্ছে 3 জিবি, রম হচ্ছে 32 জিবি। 32 জিবি। আর এটা কি গুগল টিভি? জি, এটা হচ্ছে গুগল টিভি, অ্যান্ড্রয়েড ভার্সন 11। অ্যান্ড্রয়েডের 11 ভার্সন আছে গুগল টিভি। আচ্ছা, আমরা মানে যে কোনো ধরনের অ্যাপস আমরা এটা ব্যবহার করতে পারবো, নেটফ্লিক্স ব্যবহার করতে পারবো, ইউটিউব ব্যবহার করতে পারবো। জি, এছাড়া প্লে স্টোরে যত ধরনের অ্যাপস আছে সবই ব্যবহার করতে পারেন। জি। আচ্ছা, এটা বিল্ট ইন স্পিকার তো রয়েছে, পাশাপাশি এইচডিএমআই, এটা 40 ওয়াট স্পিকার এখানে বিল্ট ইন করা দেওয়া আছে, তো অনেক মানে যথেষ্ট পরিমাণ শক্তিশালী হবে। আচ্ছা, কিউএলইডি যেহেতু, যেটাকে বলা হয় কিউলেড, यस কিউলেড, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকক্ষণ যাবত দেখলেও পিওর কালারটা দেখতে পারবেন। নরমাল এলইডিতে আপনার 70% কালার গেমোট হয়ে থাকে, এটার কিউলেডিতে 90% কালার গেমোট। 90% পর্যন্ত। আচ্ছা, এটার প্রাইস আমরা কত পাচ্ছি? এটা আমাদের আপকামিং ফিচার, আপকামিং হিসেবে 150 লাখ হবে আর কি। আচ্ছা, 150 ও আপকামিং, এটা আপকামিং। আমরা প্রাইস 1,50,000 টাকা, মানে আমরা 1,50,000 মানে ধরতে পারি। জি, অ্যাপ্রক্সিমেট ধরতে পারি। আচ্ছা, যেহেতু আপকামিং, আমরা পরে কোনটা দেখছি বন্ধুরা, আমরা এই টিভি গুলো কিন্তু ওয়ালটনের যে কোনো প্লাজায়, ওয়ালটন প্লাজা বা ওয়ালটনের যে ডিস্ট্রিবিউটর আছে পয়েন্ট, সেখানে কিন্তু আমরা পেয়ে যাব। আচ্ছা, এটা কত ইঞ্চি? এটা হচ্ছে 55 ইঞ্চ গুগল টিভি। এটার ডিসপ্লে কি এলসিডি ডিসপ্লে? এটা এলসিডি ডিসপ্লে এবং কিউলেড। এটার ফিচারটা হচ্ছে নরমালি হচ্ছে আপনি নিজেই একজন গায়ক হয়ে যেতে পারবেন। यस, আপনি ইউটিউবে যদি আপনি সার্চ দেন কারাওকে টিভি, আপনাকে এটা হচ্ছে লিরিক্স দিবে আর আপনি আপনার গান করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা, মানে মিউজিক বাজবে। यस, যারা সিঙ্গার আছেন তাদের জন্য মূলত এটাই হতে পারে। আচ্ছা, রেকর্ডও করা যাবে? হ্যাঁ, মানে রেকর্ডও করা যাবে। আচ্ছা, এটা কি আপনারা সাথে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ জি, এটা হচ্ছে রিমোট প্লাস আপনার মাইক্রোফোন, দুইটা একসাথে ইনবিল্ট করা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা উইন্ডশিল্ডও পেয়ে যাচ্ছি। সো এটার প্রাইস কত পাবো? এটাও মূলত আপনার 1,30,000 টাকা। 1,30,000 টাকা, যেটা আগে দেখেছিলাম সেটার মধ্যে যা ফিচারস আছে মোটামুটি সবই আছে। সবই আছে, প্লাস এক্সট্রা হিসেবে আপনার এটা কারাওকে টিভি বলা হয়ে থাকে, যেটা হচ্ছে আপনি ইনবিল্ট হচ্ছে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, পাশাপাশি এই টিভিটাতে যেমন দেখতে পাচ্ছি যে গেম খেলছে। জি, এটা হচ্ছে এটাতে তো পারবো। জি, এটা তো আগে যেটাতে দেখলাম সেটাতে তো পারবো, সবগুলাতে পারবেন। সো এটা হচ্ছে 75 ইঞ্চ আমাদের নতুন টেকনোলজি কিউডি মিনি নেট, যেখানে জি নরমালি হচ্ছে এলইডি বারগুলো অনেক বড় হয়, কিন্তু এখানে মাইক্রো এলইডি ব্যবহার করা হয়েছে, প্রায় 200 এলইডি চিপ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, যে কারণে আমি যখন অনেকক্ষণ যাবত টিভিটা দেখবো, সেক্ষেত্রে কিন্তু আমার সেরকম পরিশ্রম হবে না, চোখের পরিশ্রম। আরেকটা ফিচার হচ্ছে এখানে আমরা 144 হার্জ রিফ্রেশ রেট, যেটা হচ্ছে গেমিং এর জন্য মূলত 140 হার্জ রিফ্রেশ রেট। জি, 140,000 এবং স্ক্রিন সাইজটা 75 ইঞ্চ, যেটা স্ক্রিনে খেলাধুলা করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা যদি মুভি দেখি সেক্ষেত্রেও 4K মুভি আমার মনে হয় অসাধারণ হবে। পাশাপাশি এটাতে আমরা র‍্যাম কত পাচ্ছি? র‍্যাম হচ্ছে 3 জিবি, রম 32 জিবি। 32 জিবি। জি, নরমালি র‍্যাম গুলো অনেক ক্ষেত্রে কম হয়ে থাকে, যে 1 জিবি 2 জিবি, কিন্তু আমরা এখানে 3 জিবি র‍্যাম এবং 32 জিবি রম দিয়ে দেব। 3 জিবি র‍্যাম থাকাতে প্লে স্টোর থেকে আপনার ইচ্ছা মতো অনেক পরিমাণ অ্যাপ কিন্তু ডাউনলোড করা যাবে। পাশাপাশি এটা কি আপকামিং নাকি আছে? এটা অলরেডি গতকালকে আমাদের লঞ্চ হয়েছে। জি, 2,50,000 টাকা দাম। 2,50,000। যে কেউ যদি এটার
অনলাইনে যদি আমাদের অল প্লাজাতে अवेलेबल হয়ে গেছে। আচ্ছা, প্লাজাতে अवेलेबल হয়ে গেছে। অনলাইনেও পারচেজ করতে পারবেন আমাদের এই প্লাজা। আচ্ছা, এটাতে কোনো মানে আছে, মানে ছাড় আছে কোনো? বর্তমানে মেলা উপলক্ষে কোনো ছাড় নাই, অ্যাজ ইউজুয়াল রেগুলার আমাদের যে ডিসকাউন্ট সেটা আছে আর প্লাজা থেকে। রেগুলার ডিসকাউন্টটা আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আমরা আরো টিভি আছে, আমরা একটু আরো টিভি আছে সেগুলো দেখবো। এটা হচ্ছে আমাদের এখানে আরেকটা, এটা মূলত হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম ইনবিল্ড করা। আমরা শিখর সাথে একটা কোলাবোরেশন করেছি, যাতে ডিজিটালি ক্লাসরুম ছাড়াও আমাদের ঘরে বসে বাচ্চারা শিখতে পারে বিনা খরচে পড়তে পারে। এটা কিনলে তো শিখতে আর আমার টাকা প্রিমিয়াম দিতে হচ্ছে না। এটা শিখর সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমরা আমাদের টিভিতে ইনবিল্ড করেছি, যাতে সরাসরি টিভি কিনলে শিখর অ্যাপস এর মাধ্যমে তারা নিজস্ব শিখতে পারবে। আর এটা 50 ইঞ্চি না? হ্যাঁ, এটা 50 ইঞ্চি। আমাদের সব টিভিতে দেওয়া যাবে, আমাদের অ্যাপসটা আমরা সব টিভিতে দিতে পারবো। এটা নরমালি 50 ইঞ্চি। আচ্ছা, আর সো এটাতে আমরা আর কি পাচ্ছি অন্যান্য টিভির মতো? এটাও কি কিউএলইডি? নো, এটা হচ্ছে জি, এটা হচ্ছে কিউএলইডি, আচ্ছা, ডাইরেক্ট এলইডি, এবং হচ্ছে 3 জিবি র‍্যাম, 32 জিবি রম। আচ্ছা, এটাতেও 3 জিবি র‍্যাম পেয়ে যাচ্ছে। 3 জিবি রম গুগল টিভি, মানে যে কোনো ধরনের অ্যাপস আপনারা এটাতে ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এটার প্রাইস আমরা কত পাচ্ছি? এটা হচ্ছে 50 ইঞ্চ 62,000 টাকা। 62,000 টাকা 50 ইঞ্চি। জি, যথেষ্ট পরিমাণ কম দাম আছে। যদি আরেকটু ডিসকাউন্ট যদি ওয়ালটন প্লাজাতে গিয়ে আপনি পেয়ে যান, তাহলে মোটামুটি খুশি হয়ে যাবেন আশা করি। এটা হচ্ছে 43 ইঞ্চ টিভি। 43 ইঞ্চ, জি। এটা হচ্ছে আমাদের মানে এটা যে কনফিগারেশন আছে, জি, এটা কনফিগারেশন সেম। এখানে একটা স্পেশাল ফিচার আছে, অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন, যেটা হচ্ছে আপনার রিফ্লেক্টটা রিডিউস করে দেয়। নরমালি দেখা যায় আমরা মুভি দেখার সময় আমার লাইটের রিফ্লেকশন বা আমার নিজের রিফ্লেকশনটা পড়তেছে, কিন্তু এই স্ক্রিনে রিফ্লেকশনটা প্রায় 50% কম হয় আর কম হয়। হ্যাঁ, অ্যান্টি গ্লেয়ার মানে হচ্ছে রিফ্লেকশন, আর হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট, যেটা রিফ্রেশ সেটা মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। যতগুলো মনিটর এই পর্যন্ত দেখিয়েছি সবগুলোকে আপনি কম্পিউটারের যে পিসি আছে সেটা মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এটার দাম আমরা কত পাচ্ছি? এটা হচ্ছে 59,000 টাকা। 59,000 টাকা। এখন আমরা এটা একটু দেখি। এখন এটা হচ্ছে আমাদের 55 ইঞ্চ। এখানেও আমাদের সফটওয়্যার টিম একটা নতুন অ্যাপস ডেভেলপ করেছে, যেটা হচ্ছে আপনার যদি বিভিন্ন ব্রাঞ্চ অফিস থেকে থাকে সেখানে, বা হসপিটাল ক্লিনিকে, আপনাদের মেডিকেল সেন্টারের ডিসপ্লের ক্ষেত্রে এই অ্যাপসটা ইউজ করতে পারবেন, যেখানে আপনাদের কোন রুমে ডাক্তার বসে, কি সেবা দিয়ে থাকে, তাদের ফ্যাসিলিটি কি আছে, সেইগুলো আপনার অ্যাডভার্টাইজমেন্টগুলো এখানে করতে পারবেন। ইয়েস, অসাধারণ। এটা তাহলে একটা কমার্শিয়াল প্রোডাক্ট অ্যাড ডিসপ্লে বলতে পারেন আর কি, কমার্শিয়াল অ্যাড ডিসপ্লে। এটা আমরা হাসপাতালের একটা অ্যাপস আছে, তারপরে আমাদের হোটেল মোডেরও একটা অ্যাপস আছে, যেটা হচ্ছে ওই যাদের বিভিন্ন অফিস আছে, ব্রাঞ্চ অফিস আছে, সেইগুলোতে আপনার যেখানে হচ্ছে প্রচুর মানুষ আসে, সেবা প্রতিষ্ঠান যেগুলো আসলে কাজে লাগবে আর কি। সো এটা আমরা কত পাচ্ছি, দাম কত পাচ্ছি? এটা 55 ইঞ্চ 82,000 টাকা। 82,000 টাকা। আচ্ছা, পিছনে আরেকটা দেখতে পাচ্ছি, এটা যদি একটু দেখি, এটা কত ইঞ্চি? এটা হচ্ছে 50 ইঞ্চ। 50 ইঞ্চি কিউএলইডি না, এটা রেগুলার ডিএলইডি। এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে। হ্যাঁ, এলইডি টিভি বলা হয়, ডাইরেক্ট এলইডি টিভি বলা হয়। আচ্ছা, যাই হোক, এটা আমরা মানে কি পাচ্ছি? এটাও নরমালি হচ্ছে, এটা র‍্যামটা কম আছে, এটা হচ্ছে 2 জিবি 16 জিবি। আচ্ছা, এটা কত, মানে দাম কত পাচ্ছি এটা? এটা 50 ইঞ্চির দাম হচ্ছে আপনার 60,000 টাকা। 60,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা অনেক কম দামে একটা প্রিমিয়াম টিভি আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে অনেক বড়, জি, এখানে মূলত আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। দেখুন, কিউএলইডি টেকনোলজি। এই ওয়ালটন টিভিটা আসলে কিভাবে তৈরি সেটা একটু দেখুন। এটা ডিসমেন্টাল বিল করা হচ্ছে, মানে টিভিটা হচ্ছে কিভাবে হচ্ছে তৈরি হয়, মানে এখন পুরা যে প্যানেলটা আছে, প্যানেলে কি কি মাদারবোর্ড হোক বা কি পাওয়ারবোর্ড হোক, জিনিস আছে, সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে তারা। এবং এই সবগুলো কিন্তু ম্যানুফ্যাকচার বাই ওয়ালটন, নট সিঙ্গেল, মানে কোনো কিছুই কিন্তু ওয়ালটনের বাইরের থেকে কোনো কিছু আনে না, সব কিছুই কিন্তু তাদের হচ্ছে যে মিনি এলইডি কিভাবে কাজ করে সেটা দেখানো হচ্ছে। মানে যেই অংশটুকু আমার পিকচার আছে সেই অংশটুকু আমাদের লাইটটা জ্বলে থাকে। মিনি এলইডি, এটাই হচ্ছে মিনি এলইডি ফিচার। আচ্ছা, মানে খুবই ইন্টারেস্টিং। এই যে লাইটটা জ্বলতেছে, এটা কি? মিনি এলইডি, এই মিনি ছোট ছোট এলইডি গুলো, যেইটুকু আমার হচ্ছে এই ডিসপ্লেটার পিকচার আছে, সেই অংশটুকুই আপনার এখানে লাইটটা জ্বলে থাকে। হ্যাঁ, মূলত এখানে একটা ভিডিও চলতেছে, যে এই অংশটুকুর মধ্যে আপনার পিছনের লাইটটা চলতেছে। এটা হচ্ছে মিনি এলইডির ফিচার্স। মিনি এলইডি কে আমরা কিন্তু পিক্সেলের সাথে মানে করতে পারি। আমরা যে কম্পিউটার ফটোশপ শেখার সময় পিক্সেল দেখি, পিক্সেলটা শিখি, এলইডি গুলো কিন্তু এক ধরনের পিক্সেল। সো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে টেকনোলজিটা আপনাদেরকে দেখালাম। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ধামাকা, মানে মাত্র 5mm অথবা 6mm। আসুন দেখাচ্ছি। আচ্ছা, একটু কাছে আসেন,
আচ্ছা এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? এটা কতটুকু ভাই? মানে কত এমএম? 3 mm মাত্র 3 এমএম না, একটু আগে আমি 5 এমএম বলে ফেলেছিলাম, ভুল বলে ফেলেছি। মাত্র 3 এমএম ভাই, কি ভাই মানে কি করলেন এটা? মানে ওয়ালটন কি করলো এটা? এখানে হচ্ছে এখানে নরমালি বোর্ড, মাদারবোর্ড, পাওয়ার বোর্ড এগুলো আছে, আর শুধু প্যানেলটা, এখানে কোনো ব্যাকলাইট নেই, এটা OLED। আচ্ছা আচ্ছা, অর্গানিক লাইট ইমিটিং ডায়োডটা বলা হয় থাকে। আচ্ছা OLED এর এটা কি মানে ফুল ফর্মটা? অর্গানিক লাইট ইমিটিং ডায়োড, যেখানে কোনো ব্যাকলাইটের দরকার হয় না, আপনার স্ক্রিনটাই হচ্ছে একটা পিক্সেল আপনার লাইট হিসেবে। মানে এইখানে এটা তো আরো উন্নত। জি জি, এটা হচ্ছে আপনার যে কারণে হচ্ছে যে আমাদের এটা যখন আমরা দেখবো, আমরা যখন এটাকে এক্সপেরিয়েন্স নিব, তখন হচ্ছে আমাদের চোখের অন্যান্য যে কোনো এলইডি টিভির থেকে বেটার এক্সপেরিয়েন্স হবে। মানে আমাদের চোখের পরিশ্রম হবে না বললেই চলে, যথেষ্ট পরিমাণে একটু দূরে, যেটা হচ্ছে পিকচার কোয়ালিটি অনেক ভালো হবে, বেটার। এটা কত ইঞ্চি? এটা হচ্ছে 65 ইঞ্চ। এবং এটা আরেকটা ফিচার হচ্ছে, এটা স্ট্যান্ডার্ড, যে কোনো পজিশনে আপনি বসায়। ও আচ্ছা, স্ট্যান্ড আবার এটাকে নাড়ানো যায়। জি জি, এখানে আপনি যদি যে কোনো পজিশন আপনি বসে দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি এটা মেটালের তৈরি? জি জি, মেটাল বেস। আচ্ছা, সো এইটাতে আমরা র‍্যাম কত পাচ্ছি? এটাও র‍্যাম 3GB, রম 32GB। আর এটার প্রাইস কত পাচ্ছি? এটা হচ্ছে আমার 2,99,000 টাকা। 2,99,000, প্রায় 3 লাখ। এটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি OLED, এই কারণে দাম। আচ্ছা, এটা কি মানে আপকামিং নাকি চলে আসছে? না, এটা অলরেডি আমাদের মার্কেটে अवेलेबल আছে। আমি মনে হয় গত যে বাণিজ্য মেলা হয়েছিল সেখানে দেখেছি। জি, সেখানেও ছিল এটা। জি, এটা অলরেডি अवेलेबल আমাদের মার্কেটে। আচ্ছা, আর এখানে তো যথেষ্ট পরিমাণ বেজেল নাই, একদমই নেই। না, এটা ফ্রেমলেস টিভি বলা হয় থাকে। জি, ফ্রেমলেস। সো এটা আসলে আপনি যদি অনেক বড় সিসিটিভির একটা বসাতে চান, সেটাও ব্যবহার করতে পারবেন। এটাতে HDMI পাশাপাশি পোর্টস যেগুলো আছে সবগুলো মোটামুটি পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই এক্সপোতে আমরা ওয়ালটনের যতগুলো টিভি আছে, যতগুলো টিভির টেকনোলজি আছে, সব কিছু জানার চেষ্টা করেছিলাম। সো ভাই, আমাদের দর্শকের সাথে বা দর্শকের কাছে যদি আপনার কোনো কথা থাকে তাহলে অবশ্যই বলতে পারেন ওয়ালটন সম্পর্কে। দর্শকদের বলতে চাই, বাংলাদেশে ওয়ালটন টেলিভিশন অত্যাধুনিক ফিচার নিয়ে এসেছে। আপনারা ওয়ালটন টেলিভিশনের বিভিন্ন প্লাজা ভিজিট করতে পারেন এবং ওয়ালটন টেলিভিশনের সাথেই থাকবেন, ওয়ালটনের সাথে discussion. So would like to invite the moderator and the speakers on the stage. Thank you. সো বন্ধুরা, ওয়ালটন কিন্তু অনেকদিন আগে থেকেই টিভির রাজত্ব করে আসছে। যারা ওয়ালটন দেখছেন, আগের চেয়ে কিন্তু অনেক বেশি আপডেট টেকনোলজি কিন্তু ওয়ালটন নিয়ে এসেছে অলরেডি। আপনারা কিন্তু ওয়ালটনের টিভি এক্সপিরিয়েন্স করতে পারেন। ওয়ালটনের যে কোনো যে ওয়ালটন প্লাজা রয়েছে অথবা ওয়ালটনের ডিস্ট্রিবিউশন পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু আপনি যেতে পারেন, সেখানে এক্সপিরিয়েন্স নিতে পারেন। অথবা ওয়ালটনের আপডেট OLED যে টেলিভিশনগুলো আছে, এগুলো যারা ইতিমধ্যে ব্যবহার করছে, তাদের কাছ থেকেও কিন্তু আপনি এক্সপিরিয়েন্স নিতে পারেন, রিভিউ নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ালটনের টিভি আসলে কিনবেন কিনা, সেটা কিন্তু আপনি একটা ডিসিশন নিতে আপনার সুবিধা হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।